বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ১০৭ থেকে ১১২। ২৯ কার্তিক ১৩৪৮ শুক্রবার, ইং ১৪/১১/১৯৪১। আজকাল তপবনের শিক্ষকগণ অনেক সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে আসেন। বিকালে সবাই এসেছেন। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গণে বকুল গাছের তলে বেঞ্চের উপর বসে সহাস্য বদনে বলছেন, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, কন্টিনিউইটি অর্থাৎ ক্রমাগতি থাকলে এতদিনে ইউনিভার্সিটি গড়ে উঠত। বিমলদা, মুখোপাধ্যায়, আমরা দোটানার মধ্যে পড়েছি। শ্রী শ্রী ঠাকুর, দোটানা কেন হবে? আপনারা তো ইউনিভার্সিটিকে ফুলফিল করছেন। আর প্র্যাকটিক্যাল এডুকেশন দিতে গিয়ে বহব্বারম্ভে যেন লঘুক্রিয়া না হয়। স্মিদি অর্থাৎ কামারের কাজ শেখাতে গিয়ে ২০০ টাকার অ্যানভিল না হলে হবে না, এমন যেন না হয়। ওতে তথাকথিত বিলেতে ট্রেনিং নেওয়া লোকের মতো অকর্মা হয়। সবসময় অনুযোগ, এটা নেই ওটা নেই, কাজ করি কি করে ইত্যাদি। বিশেষ কিছু নেই, তার মধ্য দিয়েই হয়তো খেটে পিটে মাথা খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। টিচারের মধ্যে ফেনাটিক্যালি অ্যাটাচ টু দ্য আইডিয়াল নয় এমন একজন যদি থাকে, তাহলে কাজ পণ্ড হবে। নরেশদা বলে একজন এসেছেন। তিনি ভালো গাইতে পারেন। সন্ধ্যায় তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে কয়েকখানা গান গেয়ে শোনালেন। পয়লা অগ্রহণ ১৩৪৮ রবিবার, ইং ১৬/১১/১৯৪১। সম্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার চর, তারই পাশে বানহের ধারে তাঁশুতে শ্রী শ্রী ঠাকুর রাত্রে শোন। ঘুম থেকে উঠতে না উঠতেই শ্রী শ্রী ঠাকুরের কাছে আজকাল সাধারণত ইন্দুদা অর্থাৎ বসু, বিমলদা অর্থাৎ মুখোপাধ্যায়, ঈশদা অর্থাৎ বিশ্বাস, পঞ্চানন্দা অর্থাৎ মিত্র, সুবোধদা অর্থাৎ সাহা, ধূর্যটিদা অর্থাৎ নিয়োগী, বীরেন্দা অর্থাৎ ভট্টাচার্য, প্যারিদা অর্থাৎ নন্দী, থিতীশদা অর্থাৎ সান্যাল, রাজেন্দা অর্থাৎ মজুমদার, যতীনদা অর্থাৎ দাস, প্রফুল্ল এবং আরও অনেক দাদা এবং মায়েদের মধ্যে সরোজিনীমা, কালিদাসীমা, মান্দামা অর্থাৎ প্রফুল্লর মা প্রমুখ অনেকে উপস্থিত হন। প্যারিদা শ্রী শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দেন। ৪:৩০ কিংবা ৫টা থেকে ৭টার পর পর্যন্ত আলোচনা চলে। আজ ভোরে তপবনের শিক্ষকগণ জড়ো হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর, মানুষ যা কিছু করে তার সেন্টারে থাকে কিন্তু একজন। একটা বাড়ি করেছে, বাইরের লোকের কাছে হয়তো বলছে এই ঠাকুর ঘর, এইটা অমুক, কিন্তু প্ল্যানটা হয়তো এমনভাবে করেছে যাতে সব ঘর থেকে নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায়। টেরিটা কাটে, কাপড়টা পরে, সবই তাকে দেখাবার জন্য। ভালো কাজ করে যাতে ১০ জন গিয়ে তার কাছে সুখ্যাতি করে, যাতে সে ভাবে আমার পুরুষটা কম মানুষ নয়, সাবাস বলে বাহাদুরি দেয়। মানুষের এক্সিস্টেন্সই থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে, তবে ৭ই নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। কনসেন্ট্রেশন অর্থাৎ একগ্রতা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, কনসেন্ট্রেশন কিন্তু ফিক্সেশন বা ত্রাটক নয়। কন মানে উইথ, আর সেন্ট্রেশন মানে সেন্টার। কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্টার অর্থাৎ কেন্দ্রসহ। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। থার্ড তিল বা আজ্ঞাচক্রে মনোসংযোগ করার কথা বলা হয়। মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাতসারে ওখানে হাত দেয়। প্রসেস অনুযায়ী ওগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়। পিনিয়াল গ্ল্যান্ডে অর্থাৎ আজ্ঞাচক্রে সেই এক্সাইটমেন্ট চড়িয়ে যায়। সাপ্রেসড অনেক কিছু বেরিয়ে পড়ে, বোধ করা যায়। কাজের ভিতর দিয়ে আবার সেগুলি অ্যাডজাস্টেড হয়। প্রফুল্ল, নাম ধ্যান না করে যদি মোটর অ্যাক্টিভিটি বেশি করে চালাই? শ্রী শ্রী ঠাকুর, তাতে সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ডে আনসলভড অর্থাৎ সমাধান হারা যা থাকে তা জানা যায় না, অ্যাডজাস্ট করা যায় না।
জ্ঞান ধাতু মানে জ্ঞান, বোধ। ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে। আর প্রেশারটাই আদর জিনিস। ইষ্টভৃতি সেই প্রেশার। হাতের এক্সারসাইজ যতই করো, মাসেলের দিকে অ্যাটেনশন না দিলে কিন্তু কাজ হয় না। কথামৃতের গল্পের মতো নষ্টা মেয়ে যাকে ভালোবাসে, সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে, ভাবে কখন তার কাছে যাবে, তাকে দেখলে আনন্দ হয়, তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায়। অনুরাগোদ্দীপ্ত নামধ্যান চাই, তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চাই। ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজন ইষ্টভৃতি শতই আসে। রামকৃষ্ণদেবের কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বিগলিত কণ্ঠে মুগ্ধ মদির আগ্রহে অপূর্ব ভঙ্গিতে হাতচি নেড়ে আবেগ ভরে বললেন, মুখ্য বামন যা বলে গেছেন অমন আর কারো বলবার জন্যেই, অমন পরিবেশন কেউ করতে পারবে না। সামান্য কোটি কথা, কিন্তু মুহূর্তেই আমাদের সকলের মন যেন সৃষ্টি রামকৃষ্ণময় হয়ে উঠল। ২রা অগ্রহায়ণ ১৩৪৮ সাল, সোমবার, ইং ১৭/১১/১৯৪১ সাল। শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে শিক্ষকবৃন্দকে বলছেন, টান থাকলেই দেবার বুদ্ধি হয়। অ্যাটাচমেন্টের বা টানের ধরনই এই ইষ্টভৃতি তখন আর বলে বোঝাতে হয় না। যে বুদ্ধি, যে ইন্টারেস্ট বা স্বার্থ বাঁধা দেয়, ইষ্টভৃত্তি করতে থাকলে তার গোড়ায় ঘা পড়ে। আস্তে আস্তে ওই করার পথে তা অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। একটা বড় ম্যাগনেটের সামনেই যদি আর একটা ছোট ম্যাগনেট থাকে এবং দূরে একটা নিডল বা সূচ থাকে, নিডলটা বা সূচটা সহজে বড় ম্যাগনেটে গিয়ে লাগতে পারে না। ছোটখাটো বৃত্তিও ইষ্টের পথে ওইরকম বাধা জন্মায়। আর টান হলে দোষদর্শন থাকে না, অনন্যচেতা হয়, সবটার পারপাস বোঝে, মিনিং খুঁজে পায়, স্ট্রং কমন সেন্স গ্রো করে, প্রবল বোধশক্তি সম্পন্ন হয়। ধৈর্যটিতা বলছেন, আপনার প্রতি সেই অ্যাটিটিউড লেখা চলে, কিন্তু সর্বসাধারণ সম্বন্ধে সে কথা তো খাটে না। শ্রী শ্রী ঠাকুর, মানুষ অমন একটা জায়গায় ঠিক থাকলে তখন তাকে কেউ সারা বললেও চটে না, কনসিডারেট বা বিবেচক হয়, বুঝতে চেষ্টা করে কেন এমন সে বলে। ডাক্তারের সাথে রোগী যদি দুর্ব্যবহার করে, ডাক্তার কি তাতে রোগী ছাড়ে? ডাক্তার বোঝে রোগে এসব করাচ্ছে। ভালো ব্যবসা যারা করে তারা যে কোনো খরিদ্দারের সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করে, ওটা তারা স্বভাব করে নেয়। যারা যত সেলফ সেন্টার্ড, তাদের ফোরসাইট বা পরিণামদর্শিতা তত কম, ইগনোরেন্স বা অজ্ঞতা তত বেশি। আরেকটা জিনিস, ভালো কথা যখন যা শুনবি তখন তখন সেই অনুযায়ী কাজ করা লাগে, 5 জনের মধ্যে চারিয়ে দেওয়া লাগে, নচেত জেমস যা বলেছে, চান্স লস্ট বা সুযোগ হারানো। এ না করলে চরিত্রে বা মাথায় তা থাকে না। প্রফুল্ল, ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং ওয়েতে চলতেই হবে, কিন্তু তাতে অনেক মানুষের সঙ্গে বিরোধ না বাঁধিয়ে উপায় নেই। তাদের অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার হয়, ওতে কিন্তু মনটাই কেমন লাগে। শ্রী শ্রী ঠাকুর ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিংয়ের বা নিষ্ঠাবান ও আপসহীনতার সঙ্গে সুইট কথাটা যোগ করে নাও। সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত, অবশ্য সময় সময় অন্যরকম প্রয়োজন হয়। কেষ্ট ঠাকুর যে এত কুরুক্ষেত্রের কাণ্ড করলেন, শিশুপাল বধ করলেন, সবাই কিন্তু তার ফেভারে বা অনুকূলে। প্রীতিপূর্ণ নিরোধে আপাতত যত বিরোধী বাঁধক, ওতে পরিণামে পরস্পরের মধ্যে টান বেড়ে যায়। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। ৩রা অগ্রহায়ণ ১৩৪৮ মঙ্গলবার, ইং ১৮/১১/১৯৪১। তপবনের শিক্ষকেরা ভোরেই সবাই উপস্থিত হয়েছেন, আরও অনেকে আছেন। ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে। শ্রী শ্রী ঠাকুর তাসুতে বিছানায় বসে চাদর গায়ে দিয়ে কথাবার্তা বলতে লাগলেন। আমরা এক একটা আসন পেতে তাসুর মধ্যে চৌকির চারিদিক ঘিরে বসে সেই অপূর্ব কথামৃত পানে তৃপ্তিতে ভরপুর হয়ে উঠলাম। শ্রী শ্রী ঠাকুর, বৃত্তির ভিতর দিয়ে চলে চলে মানুষ প্রতি রকমের ঠকে, জগতের কাছ থেকে ঘা খায়, অথচ ইষ্টের পথে চললে সব কিছুরই সামঞ্জস্য হয়। এই সোজা কথাটুকু মানুষ বোঝে না। বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে, তবু সে খুশি হয় না। আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ, তার বউ হয়তো গর্ভভরে বলছে, শিবের মতো স্বামী পেয়েছি। প্রফুল্ল, বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন? শ্রী শ্রী ঠাকুর, মানুষ সেইভাবে কালার্ড
বা রঞ্জিত হয়ে থাকে, সেই অ্যাঙ্গেলে জগৎটাকে দেখে, জগৎটা তার কাছে সংকীর্ণই হয়ে উঠতে থাকে, কোনোটাই কোনোটাকে ফুলফিল করে না। বৃত্তিকেই সত্তা বলে নিয়ে অ্যাট দ্য কস্ট অফ সত্তা, অর্থাৎ সত্তার মূল্যে বৃত্তির পুষ্টি চায়, তাই যা হবার তাই হয়। যত বৃত্তিই বলো, মূলে থাকে সেক্স বা যৌন আকৃতি, মেয়ে মানুষ, তার থেকে নানা ফ্যাকড়া বেরোয়। সিকলি সেক্সুয়ালিটি বা দুর্বল যৌন ক্ষুধা থেকে ইগোকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করার বুদ্ধি হয়, সকলকে ডাউন করে সব অ্যাফেয়ারে ক্রেডিট নিয়ে নিজেকে সবার চাইতে সুপিরিয়র প্রুফ করতে চায়। হয়তো কারোর ফেলিয়ারে বা অকৃতকার্যদায় বলবে, আমি ওকে খুব স্নেহ করতাম, আগেই বলেছি এই করো, তা তো শুনলে না। অযথা সিম্পেথি দেখিয়ে নানা রকমের স্যাটল সাজেশন দিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট থেকে নিজের দিকে টানতে থাকে। লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়ে মানুষ। বৃত্তির নেশায় মানুষ নিজেই অনেক সময় ঠিক পায় না কী জন্য সে কি করছে। জুহুরি যে, সে কিন্তু এক কথাতেই টের পায়, হয়তো বলে, এত লোক রয়েছে, আমার প্রতি আপনার এত দয়া। সে তখন ভাবে কোনো জারিজুরি খাটবে না এখানে, সরে পড়ে। অনেক সময় মেয়েদের সিম্প্যাথি দেখায়, যে দুঃখবোধ তাদের নেই তাই জাগিয়ে দেয়। অনেকে এখানে আছে যারা উইকনেসের দরুন দোষ করে, আবার আমার কাছে এসে স্বীকার করে, তাদের পথ অনেকটা খোলা। আবার আছে, আমি ডাকলেও হয়তো কানে শোনে না, পাশ কাটিয়ে চলে যেতে চায়, আবার বাজে অজুহাত দেয়, কিন্তু কথায় মানুষ বোঝা যায়। ল্যাঙ্গুয়েজ হলো মানুষের মনের ছবি, স্লিপ অফ টাং বলে কিছু নেই। কথা প্রসঙ্গে বললেন, এক পেশে মানুষ, অর্থাৎ জিনিয়াসকে দেখতে আছে কিন্তু অনুসরণ করতে নেই। বীরেন্দা ভট্টাচার্য, তার মানে শ্রী শ্রী ঠাকুর এত ওয়ার্থ থাকা সত্ত্বেও কেন যে নর্মাল নয় তাই দেখতে হয়, নর্মাল না হলে অনুসরণ করা চলে না। মহাপুরুষ সম্পর্কে কথা প্রসঙ্গে পরে বললেন, পরবর্তী পূর্ববর্তীকেই তুলে ধরেন, পরবর্তী দ্বারা পূর্ববর্তী এমনভাবে এক্সপ্লেন্ড হন যে তার ভক্তেরাও, মানে যারা ভাবে যে তাকে ভালোবাসে, তারাও তাকে অতখানি ভাবতে জানে না। তাদের কথা এমন করে কন যে তাদের প্রতি মানুষের ভাব, ভক্তি, ভালোবাসা উথলে ওঠে, পূর্ববর্তী নিজস্ব সময়েও অনেকের অতটা হয় না। প্রফুল্ল, শৈশবকাল থেকে আপনাকে না পাওয়ায় অসুবিধা হয়েছে আমাদের, অনেক ছাপ মাথায় পড়েছে। শ্রী শ্রী ঠাকুর, কিচ্ছু না। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হল এই অদ্বৈত জ্ঞান, গোড়া থেকেই সোয়াহং বললেই মুশকিল। প্রফুল্ল, ইষ্টভৃতির প্রেসারে কি হয়? শ্রী শ্রী ঠাকুর, সবসময় সব কাজের মধ্যে ওই ধান্ধা যদি থাকে ইষ্টভৃতি জোগাড় করতেই হবে, তখন জীবনের সবখানির মধ্যে ইষ্ট ওতপ্রোতভাবে গেঁথে যান। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।